ফেসবুক গণহারে আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক কিন্তু তার কথা রেখেছে। 31শে আগস্টের আগেই গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। এখনও কিন্তু 31শে আগস্ট আসতে বাকি আছে। আজকে কে পেলেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টু সেটআপ কন্টেন্ট মনিটাইজেশন, সে কিন্তু সেটআপ পেয়েছে। এখানে স্টার্ট কথা লেখা রয়েছে। আগে আমরা দেখেছি যে সেটআপ কথাটা লেখা থাকে, কিন্তু আজকের আপডেটে দেখতে পাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন যারাই পেয়েছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের পাশে স্টার্ট লেখা রয়েছে। আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর যদি পে আউট সেটআপ চায় তাহলে পে আউট সেটআপটা স্টার সেটআপ পাওয়ার সময় যেভাবে দিয়েছিলেন ঠিক সেভাবেই দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল টু সেটআপ, তার মানে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন। আর এখানে রয়েছে নট ইয়েট এলিজিবল। এই সাবস্ক্রিপশান, স্টোর ফ্রন্ট এগুলো কিন্তু এখনও পাওয়ার যোগ্যতা আপনার প্রোফাইল বা পেজ অর্জন করেনি। আমি এটা বোঝাতে চাচ্ছি যে যারা অ্যাভেলেবল টু সেটআপ, এখানে লকও নেই, স্টার্ট রয়েছে অথবা সেটআপ কথাটি রয়েছে, তারা কিন্তু আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। এই মুহূর্তে যাদের পেজ বা প্রোফাইলে সামান্য পরিমাণ ফলোয়ার্স এবং ভিউজ রয়েছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 1300 ফলোয়ার্স আর ভিউজ রয়েছে মনে হয় সামান্য কিছু। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, এই যে ইনসাইটে এলাম 3927 ভিউজ, খুবই সামান্য ভিউজে এই পেজে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পান তাহলে আজকের 5টি পয়েন্ট মেনে কাজ করুন, চেষ্টা করে দেখুন 31শে আগস্টের মধ্যে আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পান তাহলে আজকের কিছু পয়েন্ট বলবো, 5টি পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলো অলরেডি আপনারা মেনেই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে পোস্ট করেন। তারপরেও আমি বলবো যে 5টি পয়েন্টের কথা আজকে আমি বলবো, সেই 5টি পয়েন্ট দেখুন তো আপনার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে 31শে আগস্ট শেষ না হতেই আপনি পাবেন। তারপরেও কিছু কথা আছে, শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই আমি বলে দেব। প্রথম পয়েন্টের জন্য আমি একটু ভিডিওসে যাব। এই যে পোস্ট অ্যাবাউট ফটোস মোর অপশনে ক্লিক করলাম, এরপর ভিডিওস অপশনে ক্লিক করলাম। আমি আমার পেজে রয়েছি, সুরাইয়া টেকনোলজি পেজে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো যে রয়েছে, এই ভিডিওগুলোতে আপনি কারোর সাথে কোলাবোরেশন করেছেন কিনা, ছোট বড় যে কোনো পেজের সাথে বা প্রোফাইলের সাথে আপনি কোলাবোরেশন করেছেন কিনা সবগুলোই চেক দিবেন। চেক দিয়ে যদি কোলাবোরেশন করে থাকেন তাহলে অবশ্যই কোলাবোরেশনটা কেটে দিবেন। কোলাবোরেশন করলে হয় কি, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায় না। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর যদি করেন সমস্যা নেই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে আপনি যদি আপনার প্রোফাইল বা পেজের ভিডিওগুলো কোলাবোরেশন করে থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা কখনোই কোনোদিনও পাবেন না। ভিউজ পাবেন সাময়িকের জন্য। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওগুলো যদি কোনো পেজ বা প্রোফাইলের সাথে কোলাবোরেশন করে থাকেন তাহলে একটু চেক দিয়ে সেগুলো ডিলিট করে দিন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকেই দাবি করেন যে আমি ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কখনোই পোস্ট করিনি। আপনি একটু খেয়াল করে দেখুন তো, এই ভিডিওতে আপনি কি অন্য কারো ক্লিপ বা সামান্য কোনো কিছু ফুটেজ লাগিয়েছেন আপনার ভিডিও বা রিলসে? যদি অন্যর ভিডিও বা মিউজিক ব্যবহার করে থাকেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে, তাহলে সেগুলো এডিট করে ডিলিট করে দিন, অথবা ডিলিট করে দিয়ে আবার নতুন একটি পোস্ট করে দিন। অরিজিনাল ভিডিও যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন, কিন্তু অরিজিনাল ভিডিওতে যদি অন্যের কপি কিছু পরিমাণ থাকে বা মিউজিক থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া মেনে চলতে হয়, কিন্তু যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট সেইগুলোই আজকে আমি আলোচনা করছি। এবং বিগত দিনগুলোতে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য যে নিয়মগুলো বলেছি সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সেখানেই আমি রয়েছি। এই যে সেভড, লাইকড, শেয়ারেড, নিডস রিভিউয়ে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো মিউটেড রিলস। এখানে যদি আপনার কোনো রিলস থাকে
মানে কপিরাইটযুক্ত কোনো রিলস থাকে তাহলে কিন্তু সেগুলো এখানে দেখতে পারবেন। যদি সেগুলো এখানে থাকে তাহলে ডিলিট করে দিন। আর এখানে যদি স্টোর হিসেবে থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনার প্রোফাইল বা পেজ ফেসবুক চেক করে দেওয়ার জন্য যখন এসে দেখে যে আপনার নো মিউটেড রিলস এখানে মানে মিউটেড রিলস রয়েছে, তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। সেজন্য এখানে কোনো ভিডিও বা রিলস যদি থাকে তাহলে সেটা ডিলিট করে দিবেন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর চলে আসুন নিচে, একদম নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন টুলস অপশনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, উপরে মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পেজ ইজ আর্নিং মানি, আপনাদের কিন্তু মনিটাইজেশন স্ট্যাটাসটা ইয়োর পেজ ইজ আর্নিং মানি এইটা থাকতে হবে, অথবা ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি। যাদের এই কথাটা লেখা রয়েছে তারা আজ হোক কাল হোক অথবা 31শে আগস্টের পরে হোক অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। ইয়োর পেজ ইজ আর্নিং মানি, এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে লেখা রয়েছে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অথবা ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এই কথাটা যদি লেখা থাকে তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, অথবা আপনার প্রোফাইল বা পেজে কোনো সমস্যা নেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য, সেই জন্যই কিন্তু এখানে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই কথাটা লেখা থাকে। এখানে দেখতে পাচ্ছেন ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস, কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি। বলছে যে আপনার প্রোফাইল বা পেজ আর্নিং করতে পারবে যদি আপনি হচ্ছে ইউনিক কন্টেন্ট এবং মূল্যবান কন্টেন্ট শেয়ার করেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে আসুন পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন, অথবা থাকবে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইলে যেভাবে চেক করতে হয় সেভাবে দেখে নেবেন। এখানে লেখা রয়েছে যে সুরাইয়া টেকনোলজি পেজ হ্যাজ নো ইস্যুস, আপনারা দেখবেন যে এখানে পেজ হ্যাজ নো ইস্যুস গ্রিন টিক চিহ্ন রয়েছে নাকি। যদি গ্রিন টিক চিহ্ন না থাকে আর পেজ হ্যাজ নো ইস্যুস এটা না থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দিবে না। এরপর রয়েছে গুড নিউজ নো ভায়োলেশনস টু শো, এই পেজে কোনো ভায়োলেশন নেই, সেটা কিন্তু ফেসবুক নিজেই বলেছে। এরপর দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনে আপনি ক্লিক করুন, অ্যাক্টিভ রয়েছে। অনেকেরই কিন্তু রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে না, নট অ্যাক্টিভ থাকে, রিকমেন্ডেবল থাকে না। যে এখানে রিকমেন্ডেবল রয়েছে, নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যাবে না। আগে আপনাকে এই পেজ রিকমেন্ডেশন এটা ফিরে আনতে হবে, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ, মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি তাহলে সেই আগের পেজটাই আমি পাবো। ব্যাকে যাই, এখানে একটি কথা বলবো যে অ্যাক্টিভ কখন লেখা থাকে। অনেকেরই লেখা রয়েছে নট ইলিজিবল, নট ইয়েট ইলিজিবল বা নট ইলিজিবল এই টাইপের কথা লেখা রয়েছে। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি 500, 600 বা 700, 800 ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন নট ইলিজিবল এইটা থাকবে। যখন 1000 বা স্টার সেটআপটা পেয়ে যাবেন কনফার্ম, অথবা 600, 700 পাওয়ার পর স্টার সেটআপটা এসেছে, তখন আপনার এই মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাবে। এটা কিন্তু কোনো সমস্যা না, এটা হচ্ছে সমস্যা এই কারণে হয় আপনার প্রোফাইলটা নতুন 2 মাস হয়েছে অথবা এইমাত্র খুলেছেন, ফলোয়ার্স বেশি নেই, সেজন্যই কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ দেখায় না, নট এলিজিবল দেখায়। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনার প্রোফাইলে স্টার সেটআপটা আসলেই মনে করেন যে মনিটাইজেশন অ্যাক্টিভ এটা দেখাবে। 5 নম্বর পয়েন্টে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডটে আপনি ক্লিক করুন বাম পাশে। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে আপনি ক্লিক করুন। এরপর স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশান অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করুন। এটা কিন্তু আসলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, অনেকেই এড়িয়ে চলে। এরপর দেখতে পাচ্ছেন ট্রাশে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নো আইটেমস, এখানে আপনার পোস্টে মনে করেন যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে একটি পোস্ট দিয়েছেন, সেটা ভুল হয়েছে, অথবা কারো স্টার বা ফলো পাওয়ার লোভে কারো ভিডিও অথবা পোস্ট শেয়ার করে ডিলিট করে দিয়েছেন, সেটা কিন্তু এখানে স্টোর হিসাবে 28 দিন থাকে। আপনি যদি এখান থেকে ডিলিট না করেন তাহলে কিন্তু যাবে না। এখানে আপনি যখন পোস্ট ডিলিট করবেন প্রোফাইল বা পেজ থেকে, সাথে সাথে অ্যাক্টিভিটি লগে এসেও ডিলিট করে দিবেন, নইলে 28 দিন যে এখানে এই পোস্টটি থাকছে
এই কারণে যদি কোনো ইস্যু এসে থাকে এই পোস্টের কারণে, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজেও ইস্যু চলে আসবে। ব্যাকে চলুন। এরপর রয়েছে আর্কাইভ। আর্কাইভে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ। স্টোরি আর্কাইভে আপনি ক্লিক করুন। আপনি স্টোরিতে বা সারাদিন বা এ যাবৎ যত পোস্ট করেছেন, যদি স্টোরিটা অন থাকে তাহলে কিন্তু সেগুলো এখানে স্টোরেজ হয়ে থাকবে, মানে সংরক্ষিত হয়ে থাকবে। আপনার স্টোরিতেও কিন্তু ইস্যু আসতে পারে। এই যে নীল দেখতে পাচ্ছেন, নীল অপশন যদি থাকে তাহলে আপনার স্টোরিগুলো ঠিক আছে, আর যদি নীল অপশন না থাকে তাহলে স্টোরিগুলো ঠিক নাই। যে কোনো একটা ভিডিওতে আসবেন, মানে যেটা আপনার ইস্যু ধরেছে, নীল অপশন নাই, লাল অপশন দিয়েছে, চারদিকে হচ্ছে কালো বর্ডার দিয়েছে অথবা ব্লক করে দিয়েছে, তখন এই 3 ডটে আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে ডিলিট ফটো, এখানে ক্লিক করলে আর একটা ডিলিট ফটো আসবে, সেখানে ক্লিক করলে স্টোরি থেকে এই ইস্যুযুক্ত স্টোরিটা ডিলিট হয়ে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আসলে খুব কঠিন কাজ না, যদি আপনি নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন। যারাই নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাচ্ছে। এছাড়া আপনার প্রোফাইল বা পেজে যে ফলোয়ার্সগুলো রয়েছে সেগুলো লিগ্যাল ওয়েতে যদি এসে থাকে তাহলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। টেনশনের কোনো কারণ নাই। স্টারের পিছনে যারা ছোটেননি, স্টারগুলো পেয়েছেন সম্পূর্ণ নিজের কন্টেন্ট কোয়ালিটির উপর ভিত্তি করে নিশ্চিত থাকুন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ভিডিও আপলোড করার সময় যারা খেয়াল করেছেন টাইটেল এবং হ্যাশট্যাগ কীভাবে দিতে হবে, অর্থাৎ পোস্ট ভিডিও রিলস রিলেটেড যদি টাইটেল এবং হ্যাশট্যাগ দেন, নিশ্চিন্তে থাকুন আপনি পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে। শেষ কথা, 31শে আগস্টে ফেসবুকে ধামাকা কিছু হতে পারে। আজ যেহেতু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এলো, আরও 2 দিন আছে, চেষ্টা করে দেখুন কি হয়। আর 31শে আগস্ট পার হলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না তা কিন্তু নয়। 31শে আগস্টের পরও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এক কথায় ফেসবুক যখন মনে করবে আপনার প্রোফাইল বা পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার উপযুক্ত হয়েছে, তখনই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। টেনশনের কোনো কারণ নেই। হতাশ না হয়ে নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন। অবশ্যই আপনিও একদিন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে এই মুহূর্তে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।